কাকলিকে ঘোল খাইয়ে জব্দ করে দিল জ্যাজ সান্যাল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কৌশিকীর সাথে কথা বলতে থাকে রাজনাথ মুখার্জি। রাজনাথ কৌশিকীকে বলে, কৌশিকী এসব কি হচ্ছে? আমি তো সত্যি বুঝতে পারছি না যে এগুলো কি হচ্ছে আর কেনই বা হচ্ছে। তখনই কৌশিকী বলে, কাকুমণি একটু ধৈর্য ধরো, আমি তোমায় বলছি ধৈর্য ধরো, অনেক কিছু দেখতে পারবে। এখানে যে কি কি ঘটছে তুমি নিজেও জানো না। রাজনাথ মুখার্জি বলে, আমার তো মেহেন্দির কথা ভেবেই খুবই খারাপ লাগছে। মেহেন্দির মুখটা বারবার করে চোখের সামনে ভেসে উঠছে। আজকে ওর কত কষ্টের দিন বলতো। কৌশিকী বলে, আমি খুব ভালো মতনই জানি, কিন্তু তুমি একটু ধৈর্য ধরো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি আছি তো, তোমার কি আমার ওপর একটুও ভরসা নেই? তখন রাজনাথ মুখার্জি বলে, আছে, তোর ওপর আমার অনেক ভরসা আছে, কিন্তু মেহেন্দির কথাটাও খুব মনে পড়ছে। কৌশিকী বলে, এই খেলাটা যে খেলছে সে নিজেও জানে না যে সে কত বড় বোকামো করেছে। যখন সবার পর্দা ফাঁস হবে তখনই তুমি বুঝতে পেরে যাবে। এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে রাজনাথ মুখার্জি, কৌশিকী যখন বলেছে তখন ধৈর্য আমাদেরকে ধরতেই হবে। এর মধ্যেই দেবুদার সাথে মুখোমুখি হয়ে যায় কৌশিকী আর বলে, তখন দেবুদা, কৌশিকী বলছিলাম যে একটা কথা বলার ছিল। আমি তো মেয়ের বাবা, আমার অনেক দায়িত্ব আছে, আমি না সব কিছু বলেও বলতে পারছি না। তুমি আমার কথাটা বুঝতে পারছো তো কৌশিকী? কৌশিকী তখন বলে, আমি খুব ভালো মতন বুঝতে পারছি দেবুদা, তুমি ঠিক কী বলতে চাইছো। আমি বুঝতে পেরেছি, তোমার কথার মানে বোঝার মতন ক্ষমতা আমার আছে। দেবুদা তখন বলে, দেখো একটা কথা তোমাকে বারবার করেই বলছি, তুমি ভেঙে পড়ো না, আর তুমি এখান থেকে চলে যাও। তুমি আর জগদ্ধাত্রী এই বিয়েতে থেকো না। এই বিয়েটা ভীষণ কমপ্লিকেটেড, এখানে তোমাদের লাইফ রিস্ক হতে পারে। কেন বুঝতে পারছো না? তখন কৌশিকী বলে, কিচ্ছু হবে না দেবুদা, তুমি যে বদলে গেছো সেটা দেখে অনেক ভালো লাগছে, কিন্তু তুমি একটা কথা এখনো জানো না যে কৌশিকী মুখার্জি আর জ্যাজ সান্যাল হাত পা গুটিয়ে বসে থাকার মতো নয়। আমরাও খেলা চালু করে দিয়েছি। এখান থেকে কি করে আসল অপরাধীকে বার করতে হয় সেটা আমাদের জানা আছে। তার মধ্যেই দেবুদা মনে মনে ভাবেই, কৌশিকীকে কি করে বোঝাই এখন সবটা। কৌশিকী তো চেয়েও বুঝতে পারছে না। তার মধ্যেই চলে এসেছে জগদ্ধাত্রী আর বলে, দেবুদা আপনি ঠিক আছেন তো? আপনার অবস্থা কিন্তু ভালো না, এত বেশি পরিমাণে চাপ নিচ্ছেন কেন? আপনার প্রেশার তো ঊর্ধ্বমুখী। দেবুদা তখন বলে, জগদ্ধাত্রী তুমি এসেছো, খুব ভালো হয়েছে। শোনো জগদ্ধাত্রী, আমি তোমাকে একটা কথা বলছি, তুমি আর কৌশিকী এই বিয়ে থেকে অনেক দূরে চলে যাও, তোমাদের লাইফ রিস্ক আছে। আমি চেয়েও তোমাদেরকে কিছু বলতে পারছি না। জগদ্ধাত্রী বলে, দেবুদা আপনি চিন্তা করবেন না, আমরা সবটা সামলে নেব, আমাদের সেই ক্ষমতাটা আছে, আপনি শুধু আমাদের ওপর একটু ভরসা রাখুন। কিন্তু দেবু সত্যি কথাটা বলতে চেয়েছিল, এই বিয়েতে কৌশিকী আর জ্যাসের ওপরে হামলা হতে চলেছে। কৌশিকীকে বলেও দেয়, এরপর বাকিটা বলতে পারে না। তারপরেই দেবুদার কাছে একটা ফোন আসে। দেবুদা তখন বলে, কে বলছেন? কে বলছেন? দিব্যা সেন তখন বলে, যদি বাই চান্স কথাটা পাঁচকান হয়েছে তাহলে কিন্তু দেবুবাবু আপনার কপালে অশেষ দুঃখ আছে, আপনার মেয়েকে আপনি আর কোনো দিন দেখতে পারবেন না। দেবুদা তো এই কথাটা শুনে অনেক বেশি ভয় পেয়ে যায়, তাই আর চেয়েও কিছু করে উঠতে পারে না। অন্যদিকে কৌশিকী তখন বলে, কে ফোন করেছে দেবুদা? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? দেবুদা তখন বলে, আমি এর থেকে বেশি কিছু তোমায় বলতে পারবো না কৌশিকী, আমার পক্ষে বলা সম্ভব নয়। অন্যদিকে দেখা যায় রাজনাথ মুখার্জির হাতে কৌশিকী তো ড্রেসটা তুলে দিয়েছে আর বলেছে পড়তে। রাজনাথ মুখার্জি ড্রেসটা পরে আর ভাবে এই বিয়েতে সে থাকতে চায় না, এক প্রকার জোর করেই এই বিয়েতে থাকতে হচ্ছে। এর মধ্যেই সানভি চলে এসেছে। সানভি এসে মালার সাথে নাচগান হইহুল্লোড় করতে থাকে। তখনই রাজনাথ মুখার্জি এসে বলে, তুমি পুরো তোমার মায়ের মতন হয়েছো। সানভি তখন বলে, ড্যাড এটাই তো হওয়া উচিত, তাই নয় কি? রাজনাথ মুখার্জি বলে, হ্যাঁ অবশ্যই অবশ্যই এরকমটাই হওয়া উচিত, কিন্তু তুমি যেই বাড়াবাড়িটা করছো সেটা মেনে নেওয়া যাচ্ছে না। তুমি না একটা মেয়ে, পাশের ঘরে মেহেন্দি কান্নাকাটি করছে আর তুমি এখানে বাড়াবাড়ি করছো, কোন লিমিটে পৌঁছে গেছো বুঝতে পারছো? তখন সানভি বলে, ড্যাড এখানে মালার বিয়ে হচ্ছে, এখানে আমি কি করতে পারি? আর আমরা তো আনন্দ করবই, ভাইয়ার বিয়ে বলে কথা। মালা তখন বলে, মাই ডিয়ার শ্বশুরমশাই, আমিও তো এখানে রয়েছি কোন সেজে, কই আপনার তো আমাকে দেখে কষ্ট হচ্ছে না? রাজনাথ মুখার্জি বলে, শোনো তুমি না বড্ড ডেপো একটা মেয়ে, তোমার মতন মেয়েকে
কোনো দিন আমি এই বাড়ির পুত্রবধূ বলে মেনে নেব না। এই বাড়ির পুত্রবধূ ছিল একজনাই, মেহেন্দি মুখার্জি। তাকে আমি কোনো দিন অসম্মান করতে পারবো না। তাকে আমি আমার মেয়ের মতোই দেখেছি। জগদ্ধাত্রী আর মেহেন্দিকে আমি কোনোভাবেই পুত্রবধূ বলে ভাবি না, ওরা আমার মেয়ে। এরপর মালা বলে, আমিও না আপনাকে শ্বশুরমশাইয়ের সম্মানটা দিতে পারবো না। রাজনাথ মুখার্জি বলে, আমি তোমার সম্মান চাইও না। শোনো, বাড়াবাড়ি করো না, হ্যাঁ বাড়াবাড়ি করো না, তোমাকে বারবার করে বারণ করছি। এর মধ্যেই মালার মাকে ফোন করে রাজনাথ মুখার্জি আর বলে, আপনি কে? হ্যাঁ কে? আপনি সামনে আসছেন না কেন? এইভাবে দূরে থেকে থেকে আপনি কলকাঠি নাড়ছেন কিসের জন্য? আপনার সাথে আমার কথা আছে, আপনি সামনে আসুন। বৈদেহী মুখার্জি বলে, তুমি কার সাথে এইভাবে কথা বলছো? তোমার কি মাথাটা পুরো খারাপ হয়ে গেছে নাকি? রাজনাথ মুখার্জি বলে, না আমার মাথা খারাপ হয়নি, আমি যা বলছি সেটা একদম ঠিক কথাই বলেছি। বিয়েটা দুটো পরিবারের সাথে পরিবারের মিল বন্ধন, আর সেই বন্ধনটাই এখানে নেই। বুঝতে পারছো? তুমি বুঝতে পারছো? এর মধ্যেই তখন বৈদেহী মুখার্জি বলে, আমি আমার ছেলের বিয়েটা ধুমধাম করে দিতে চাইছি রাজনাথ, তুমি এর মধ্যে আসবে না। রাজনাথ মুখার্জি একটা কথাই বৈদেহী মুখার্জিকে বলে যে কোনোভাবেই সে বৈদেহী মুখার্জিকে ছাড়বে না। বৈদেহী মুখার্জি এসব প্ল্যান করে করছে। রাজনাথ মুখার্জি বলে, এই সব কিছু স্ক্রিপ্টেড। জগদ্ধাত্রী একটা কথা বলে, স্ক্রিপ্টেড সব কিছু, আর এটা সত্যি সত্যি স্ক্রিপ্টেড। এর মধ্যেই বৈদেহী মুখার্জি বলে, বেশি জগদ্ধাত্রী জগদ্ধাত্রী করো না। এখন থেকে আমাদের পুত্রবধূর নাম হচ্ছে মালা চ্যাটার্জি। অন্যদিকে দেখা যায় কাকলি দেবী খুব সুন্দর করে সাজতে থাকে মালার বিয়েতে আসবে বলে। আর তারপরেই বিপাশাকে বলে, এই বিপাশা দেখো তো কেমন লাগছে? আর তখন বিপাশা বলে, ভালোই লাগছে। বলো মেয়ের বিয়েতে যাবে, কেমন লাগছে? মেয়ে কথাটা উচ্চারণ করতে এত প্রবলেম হয় কেন তোমার কাকুলি? কাকুলি তখন বলে, এই শোনো, অ্যাডভাইস দিতে এসো না, ঠিক আছে? তোমার কাছ থেকে কেউ অ্যাডভাইস চাইনি, তোমাকে শুধু যেটুকু বলছি তুমি শুধু সেটুকুরই উত্তর দাও। তার মধ্যেই চলে এসেছে দীপেন শাস্ত্রী আর বলে, এই যে কাকুলি, তোমার জন্য একটা বিদেশি কার নিচে অপেক্ষা করছে, আর এই বাক্সটা দিয়ে পাঠিয়েছে, দেখো এর মধ্যে কি আছে। কাকলি দেবী তখন বলে, এর মধ্যে কি আছে সেটা আমি কি করে জানবো? কি অদ্ভুত অদ্ভুত কথা। আর আমার জন্য তো গাড়ি অনেকক্ষণ আগেই, আমার গাড়ি চলে এসেছে, আবার অন্য কোনো গাড়ি এসেছে। তখন দীপেন শাস্ত্রী বলে, সেটা তো আর আমি বলতে পারবো না। তুমি এক কাজ করো, তুমি গিয়ে বরং দেখো যে তোমার জন্য কে বা কারা গাড়ি পাঠিয়েছে। কাকলি দেবীর মনে তো সন্দেহ হয়, বুঝতে পারে না কে গাড়ি পাঠিয়েছে। আর অন্যদিকে জগদ্ধাত্রী আর কৌশিকী মুখার্জি সমস্ত প্ল্যান রেডি করে রেখেছে, কি কি করতে হবে আর কি কি হবে না। তখনই প্রীতি রাজনাথ মুখার্জিকে বলে, তোমার বৌমা আছে তো জগদ্ধাত্রী, আর তোমার দাদার মেয়ে কৌশিকী, এরা দুজনাই কাফি আছে, তুমি কিছু চিন্তা করো না মেজো জেঠুমনি, সব কিছু সামলে নেবে ওরা। আর মালার সাথে উৎসবের বিয়েটা হতেও দেবে না, তুমি আমার কথাটা ভালো মতন মিলিয়ে নিও।